করতে না পারলে এই পৃথিবীতে মনে হবে যেন ধর্ম নেই। তাহলে আমাকে ধর্ম উপলব্ধি করতে চাইলে, বুঝতে চাইলে অবশ্যই আমাদের মনের পবিত্রতা আনয়ন করতে হবে। আমরা মনটাকে যত পরিষ্কার করতে পারবো, সুন্দর করতে পারবো, তত বেশি এই সুন্দর মন দিয়ে ধর্মকে উপলব্ধি করতে পারে। এখানে কিন্তু মন কারো দেখা যায় না, কিন্তু এই মনে হচ্ছে যে মানুষের জ্ঞান সৃষ্টি করে। সেই জন্য ভান্তে এখানে লিখেছেন জিহ্বা, এখানে রসনা, অর্থাৎ এই জিহ্বা যদি না থাকে আমরা কিন্তু রস আস্বাদন করতে পারবো না। আবার এই জিহ্বার দ্বারা মিথ্যাচারেও কিন্তু করতে পারে, অর্থাৎ আমরা মানুষকে কুবুদ্ধিও দিতে পারি, মানুষকে দুঃখও দিতে পারি, কষ্টও দিতে পারি, অন্যায় কাজের আদেশ নির্দেশও দিতে পারি, হয় নাকি? আবার এই জিহ্বায় আমাদের পণ্ডিতেরও পরিচয় হয়। আমরা যদি জ্ঞানের কথা বলি তাহলে জ্ঞানীর পরিচয় হয়। তাহলে এই জিহ্বাটা কিন্তু আমাদের শুধু শরীরের নয়, আমাদের মনের, জ্ঞানের, শীল সমাধি, প্রজ্ঞার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিহ্বাটা ব্যবহৃত হয় নাকি না? এখানে কিন্তু গাথায়ও বলেছেন একটা চামচ, সারা যতদিন পর্যন্ত এই চামচটা থাকে ততদিন পর্যন্ত সমস্ত তরকারিতে এটা নামা বাড়ায় সব কিছু কাজে হয়, কিন্তু এই তরকারির সেই স্বাদটা কিন্তু উপলব্ধি করতে পারে না। কিন্তু এই জিহ্বার ওখানে সংস্পর্শে পেলে সেই রস যেমন উপলব্ধি করতে পারে, ঠিক তদ্রূপ আমাদের ধর্ম উপলব্ধি হবে এটা মনের মধ্যে দিয়ে। আমরা মনটাকে ঠিক করতে না পারলে তাহলে কোনোদিন ধর্ম উপলব্ধ হবে না। এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বলি ধর্ম সেটা পবিত্রতা, আমাদের মনের বিশুদ্ধতা আনয়নের জন্য, পবিত্রতা আনয়নের জন্য আমরা ধর্ম করি, হয় নাকি না? কিন্তু এই ধর্ম এটাকে রক্ষা করার জন্য আমরা কখনো অন্যায় বা পাপকর্মে নিয়োজিত হতে পারি না। এখানে একটা কথা লিখেছেন বান্তে, অর্থ ও সম্পদ হারালে কঠোর পরিশ্রম ও উদ্যমের মাধ্যমে তা অর্জন করা যায়, পুনঃ উদ্ধার করা যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস হারালে তা লাভ করা খুবই কঠিন। তাই পণ্ডিত জ্ঞানীগণ সেই কঠিন কাজটি সহজ করেন। আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, হয় নাকি না? এই পৃথিবীতে যা আছে তা থাকবেই, কখনো আমার, কখনো অপরজনের। আজকে আপনারা মনে করেন ভান্তি কিছুদিন আগেও একটা লেখা লিখেছেন, মানে নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, মাঝখানে আমি বসে রই। তারপরে হচ্ছে যে যেটা মানে এই যে মানুষের লাভ আর ক্ষতি, যাহা কিছু আমরা চিন্তা করি এটা কিন্তু কাহারও থাকে না। অর্থাৎ এখানে এই কুল ভাঙে ওই কুল গড়ে, নদী টিকে থাকে। এইদিকে যেটা ভেঙে যায় আরেক দিকে সেটা গড়ে যায়, এইদিকে যেটা লাভ হয় আবার ওইদিকেও সেটা আবার ক্ষতি হয়। এটা কিন্তু কারো কাছে কোনো কিছু থাকে না। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে কার জীবন সার্থক হয়? যে এই পৃথিবীতে এসে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, নিজে সৎ পথে নীতিতে চলে, নিজের জীবনকে সুন্দর করে, এই পৃথিবীর যারা প্রাণী সত্ত্বগণ রয়েছে তাহাদের কর্মের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ধর্মের জন্য আমরা যদি কোনো কিছু দিয়ে যেতে পারি, এইটাই হচ্ছে আমাদের সার্থকতা। আর অন্য কোনো কিছু থাকবে না। এগুলো সব আমাদেরকে পেলে চলে যেতে হবে। কিন্তু অজ্ঞানী মানুষ ওনারা চিন্তা করেন এই পৃথিবীতে যখন আমি জন্ম নিয়েছি, আমার রথ বল শক্তি যতক্ষণ আছে এই পৃথিবীটা আমার।
কিন্তু আসলে এই পৃথিবী কাহারও নয়। আমরা যা নিয়ে এসেছি তা আমাদেরকে এগুলো ফেলে চলে যেতে হবে। তা আজকে যেহেতু ভান্ত এখানে পণ্ডিত এবং এখানে মূর্খ জ্ঞানীদের কথাটা বলেছেন, আমরা ধর্ম উপলব্ধির জন্য, ধর্ম জ্ঞান লাভের জন্য আমাদের প্রতিক্ষণে সেটা সৎ মানসিকতা চিন্তায় থাকতে হবে। প্রত্যেক ধর্মে এটা ভালো কথা বলেন, নীতির কথা বলেন, সত্য কথা বলেন, সবার মঙ্গলের কথা বলেন। এখানে খারাপ কথা বলা এটা ধর্মে নয়। তাহলে আমরা ধর্ম কাজ করতে গিয়ে, ধর্ম কথা বলতে গিয়ে, ধর্মনীতি আচরণ করতে গিয়ে আমরা যদি অধর্মের পথটা যদি এটা আশ্রয় নিই, তাহলে কি ধর্মকে কলঙ্কিত করা হয় এবং নিজেরও সেটা কলঙ্কিত হয়। নিজেরও ক্ষতি হয়, ধর্মেরও ক্ষতি হয়, সবারও ক্ষতি হয়। যেমন মনে করুন, একটা রাস্তার পাশে পিপাসার্ত মানুষ, সে পান করার জন্য পরিষ্কার পানি যদি রাখা হয়, কোনো পিপাসার্ত মানুষ, পরিশ্রান্ত মানুষ সেই পানি খেয়ে তার নিজের জীবনটা পেতে পারে, প্রাণটা পেতে পারে, সেই তৃষ্ণার্ত সেটা নিবারণ করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি সেই ডিল দিয়ে যদি সেই পাত্রকে যদি ভেঙে দেয়, সেটাকে নষ্ট করে দেয়, তাহলে এটার মতো হচ্ছে ধর্মকে নষ্ট করা। ধর্ম আমাদের প্রতিটি পৃথিবীতে ধর্ম না থাকলে মানুষের মধ্যে মানবতা থাকবে না, সত্য থাকবে না, নীতি থাকবে না। যত প্রাণীগণ আছে সব প্রাণী কিন্তু বেঁচে থাকে, ওখানে প্রাণী হত্যা করেও বেঁচে থাকে, অন্য ছোট ক্ষুদ্র প্রাণীকে অত্যাচার করেও, তাহাদেরকে নির্যাতন করেও বেঁচে থাকে। কিন্তু আমরা তো মানুষ, আমরা সমস্ত প্রাণীদের মধ্যে মানুষের শ্রেষ্ঠ জীব হিসেবে, প্রাণী হিসেবে সবাই মেনে নিই। তাহলে আমাদের মধ্যে ধর্ম আছে বিধায় কিন্তু আমরা মানুষ। আর যদি ধর্ম না থাকে, নীতি না থাকে, মানবতা না থাকে, সদ্জ্ঞান না থাকে, তাহলে তো আমরা তো আর ওখানে মানুষের নয়। মানুষের রূপ পেয়েছি কিন্তু মানুষের ওখানে কি পাই নাই, মানুষের প্রকৃত আমরা মনুষ্যত্ব পাই নাই। যদি আমরা মনুষ্যত্ব না পাই তাহলে মানুষ হিসেবে দাবি করতে পারি না। তাহলে আমরা জন্ম লাভ করে কিন্তু মানুষের রূপ পেয়েছি, মানুষ হই নাই। মানুষ হবার জন্যই তো এত কিছু শিক্ষা, এত কিছু উপদেশ, এত কিছু মানুষের সদাচরণ, এত কিছু নীতি, এটা আমাদের মানুষ হবার জন্য হয় নাকি না? জন্ম লাভ করেছি, আমরা মানুষের রূপ পেয়েছি, কিন্তু আমরা মানুষ হই নাই। মানুষ হবার জন্যই তো এত সৎ শিক্ষা, এত সৎ উপদেশ, এত ধর্মাচরণ, এত ধর্মনীতি, সৎ নীতি, যাহা কিছু নিয়ম হয় নাকি না? তো ভান্তে ওখানে বলেছেন আমরা মানুষের রূপের সাথে সাথে আমরা মুক্তি লাভ করতে পারি না। এই মুক্তির কথাটা কিন্তু আমাদের মানুষের মধ্যে আছে, কিন্তু অন্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। বা স্বর্গ ব্রহ্মলোকে ওটা থাকলেও এটা কিন্তু আমরা দৃশ্যত দেখতে পাই না। এটা জ্ঞান প্রজ্ঞা চক্ষু দিয়ে দর্শন করতে হবে। তাহলে একজন মানুষ যদি মুক্তি লাভ করতে চায়, এটা প্রজ্ঞা জ্ঞান লাভ করতে চায়, আমাদেরকে এটা ধীরে ধীরে ওখানে স্টেপে স্টেপে উপরে যেতে হবে। তাহলে আমরা মানুষের রূপ পেয়েছি, আমরা মানুষ হব, ভালো মানুষ হব। ভালো মানুষ হয়ে আমরা ভালো কাজ করব। যখন ভালো কাজ করব তখন আমি এটা স্বর্গের কামনা করব বা পরলোকে আমি সুখ কামনা করব। আমি এরপরে যখন আমি যদি এই যে মানব লোকের সেবা করে পুণ্য কর্ম করে আমি স্বর্গলোকে যেতে চাই, এরপরে আমি এটাতেই সন্তুষ্ট নয়, আমি তার চাইতে আরো উদ্যোদিকে হতে চাই। তখন আমি ব্রহ্মলোকের চিন্তা করব, ধ্যান সমাধি করব এবং নিজের সে ভোগ ত্যাগ করে ত্যাগময় জীবনের মাধ্যমে সুখ কামনা করব, সুখের জন্য প্রচেষ্টা চালাবো। এরপরে হচ্ছে যে নির্বাণ আর মুক্তি। কিন্তু নির্বাণ, এই মুক্তিটা অনেক উপরে। আমাদের তো মানুষের রূপ পেয়ে আমরা মানুষ হতে পারি না। আমরা নির্বাণ মুক্তি নিয়ে গবেষণা করি। হ্যাঁ, একটা কথা বলে তো, যেটা তো চিটেঙ্গে ভাষায় বলে আদা ব্যাপারীর জাহাজের কবর। আমি আদা ব্যবসা করে আমি জাহাজের কবর নিয়ে কি লাভ?
আমি 5টা শীল প্রতিপালন করতে পারি না, আমি 10টা শীল নিয়ে ব্যাখ্যা করি। আমি 10টা শীল প্রতিপালন করতে পারি না, আমি 227 শীল নিয়ে ব্যাখ্যা করি। আমি 227 শীল প্রতিপালন করতে পারি না, আমি সেই দুর্বোধ্য সেই উপলব্ধিজাত নির্বাণ সত্যকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করি। ধর্ম এটা এমন একটা, বুদ্ধ এমনভাবে দেশনা করেছেন, এটা ধর্ম এটা কোনো পাত্রে নেওয়ার কোনো কিছু নয়। এই জ্ঞানটা অর্জন করতে হবে উপলব্ধির মাধ্যমে। একজন মানুষ সে আচরণের মাধ্যমে, নিজের মনের মধ্যে সেটা প্রতিফলনের মাধ্যমে, সেটাকে যথাযথভাবে নিজে জ্ঞান দ্বারা বিবেচনার মাধ্যমে সেটাকে উপলব্ধি করতে হবে। তখনই আমি এই নির্বাণ সত্যকে জানতে পারবো, বুঝতে পারবো। সেই নির্বাণ এবং মুক্তিটা কি, এটা তো ভান্তে অনেক সময় বলেছেন। আমরা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হই, বিভিন্ন রোগী যখন কষ্ট পায়, একজন যখন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ যখন চিকিৎসা করতে যায়, সকল প্রকার রোগের ওখানে চিকিৎসা করতে করতে কি অনেক কষ্ট হয়। তাহলে যত প্রকার রোগ তত প্রকারের ওখানে ব্যথা, বেদনা, দুঃখ এগুলো পেতে হয় নাকি না? তাহলে এই রোগগুলো যারা নিরাময় হয়ে সুস্থ জীবন আচরণ করে, উনি যেমন সুস্থতার সুখ লাভ করে, ঠিক তদ্রূপ আমাদের নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য, তাহলে তার জন্য যেটা প্রয়োজন, যেটা আমাদের করতে হবে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, অবিদ্যা, ক্লেশ, সংযোজন এগুলোকে ধ্বংস করতে হবে। আমি এগুলোর মধ্যে জড়িত হয়ে আমি কিভাবে নির্বাণ সত্যকে উপলব্ধি করব? একজন অসুস্থ মানুষ যেন সুস্থতার সুখ উপলব্ধি করতে পারে না, ঠিক তদ্রূপ এই ভোগ তৃষ্ণাযুক্ত একটা সত্য সে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে না। তাহলে এটাকে উপলব্ধি করার জন্য আমাকে সেই লোভ, দেশ, মোহকে এটা চিহ্ন করতে হবে, সংযোজন চিহ্ন করতে হবে, ক্লেশটাকে চিহ্ন করতে হবে। যে মনের যা কিছু পাপ, কালিমা, হিংসা, বিদ্বেষ সেগুলোকে বিদূরিত করতে হবে। তাহলে সেই পবিত্র মন, পরিশুদ্ধ মন, সেই বিশুদ্ধ মন দ্বারা এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, হয় নাকি? এখন ভান্তে তো সব সময় এটা বলতে চায়। আজকে মানুষের, প্রাণীদের দুঃখ কষ্ট দেখে, এগুলো দেখে ভান্তে চিন্তা করেছেন, আমি যদি ধর্মদান করতে চাই, মানুষের কাছে যদি এটা পৌঁছাতে চায়, বুদ্ধির সেই নির্বাণ সত্যকে মানুষের কাছে যদি ওখানে দ্বার প্রান্তে আনাতে চায়, তাহলে আমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ ছাড়া কখনো নয়। ভান্তে এটা উপলব্ধি করতে পেরেছেন, নির্বাণ হচ্ছে যে ত্যাগের ফসল। আপনি ত্যাগ করতে করতে কোনো কিছু আপনার থাকবে না, তখনই আপনি নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবেন। তাহলে সেই ত্যাগের কর্মপথে গিয়ে ভান্তে সমস্ত কিছু এগুলো ত্যাগ করে সেই লোভ, দেশ, মোহকে ধ্বংস করার জন্য, বুদ্ধির সে আচরিত ধর্মকে উপলব্ধি করার জন্য, বুদ্ধির সে নীতি বাক্যকে, 84,000 ধর্ম স্কন্ধকে, এই যে বুদ্ধ চতুরার্য সত্য ধর্মের দেশনা দিয়েছেন, এটাকে উপলব্ধি করার জন্য এই ত্যাগগুলো করেছেন। আমি সারা জীবন বনে জঙ্গল ওখানে থাকতে পারতাম, কিন্তু সব মানুষ তো ওখানে যেতে পারবে না। যারা অনেকেই প্রার্থনা করেছেন, আমাদের গ্রামে ওখানে অনেক বিদ্যা আছেন, ওনারা তো সব জায়গায় যেতে পারেন না। আপনি যদি ওখানে গ্রামে যান, তাহলে অনেক মানুষ ধর্ম শ্রবণ করতে পারবে, শুনতে পারবে, পুণ্য কাজে অংশগ্রহণ করতে পারবে। তখন ভান্তে চিন্তা করে সে গ্রামে গ্রামে গিয়ে ধর্মদান করার জন্য ওখানে ভান্তে চিন্তা করেছেন। এখন যদি সবাই ধর্ম আচরণ করতে চায়, ধর্ম আচরণের জন্য স্থান লাগবে, পরিবেশ লাগবে। সেটা চিন্তা করে ভান্তে এখানে সমতলে বিভিন্ন জায়গা এখানে দেখেছেন, বিভিন্ন জায়গায় ওখানে জায়গা উপোস করেছেন, একটা স্বাধীন, যেখানে সবাই নির্বিঘ্নে ধর্ম চর্চা করতে পারে। কারণ ধর্ম চর্চা করতে হলেও, ধর্ম দান করতে হলে একটা পরিবেশ লাগে,
তাহলে এটা যদি আমি পরিবেশ সৃষ্টি করতে না পারি, এটা তাহলে ওখানে ধর্ম দান করা সম্ভব না। সেটাকে চিন্তা করে ভান্তে এই ধর্মীয় প্রতিষ্ঠান করা। যাই হোক, কিন্তু পৃথিবীতে ধর্ম আছে, ধর্মকে কেউ ওখানে অবহেলা করতে পারবে না। আপনারা অনেকেই অনেক কিছু দেখেছেন, যখন মানুষের মধ্যে নৈরাজ্য চলে আসে, বিভিন্ন মানুষের মন যখন পাপক্লিষ্ট হয়, বিভিন্নভাবে সেই কষ্টগুলো, অসহায়গুলো মানুষের কাছে নেমে আসে, নাকি না? পাপে যখন ভরপুর হয়, তখন এই বসুন্ধরা নয়, এই পৃথিবীর যে সৎ দেবতাগুলো আছে, সৎ কামীগুলো আছে, তারা কারো মন ওটা সহ্য করতে পারে না। তখন সেই পাপী পাপের কর্মফল বিপাক ভোগ করে। তখন ভান্তে সেটাকে চিন্তা করে, আমি যদি ধর্মদান করতে যাই, আমার তো অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, আমাকে আহার না দিতে পারে, কারণ আমরা আমাদের শুধু গায়ে সংশ্লিষ্ট, এটা আমাদের গায়ে যেটা লাগানো আছে এটাই আমরা খেতে পারবো। আর হচ্ছে যে আমরা খেতে পারবো সেটা হচ্ছে যে সাদা পানি, যেটা প্রাকৃতিক পানি এটা। তাহলে আমাদের হাতে যদি কোনো আহার তুলে না দেয়, তাহলে আমরা খেতে পারবো না, কারণ নিয়মটাই আমাদের কিভাবে দিয়েছে। তখন আমি ধর্মদান করতে গেলে তখন আমাকে হয়তো বলবে যে আমাকে খাবার দেবে না, আহার দেবে না, অনাহারে আমাকে থাকতে হবে। তাহলে আমি যদি মানুষের কাছে ধর্মদান দিয়ে যদি আহারের যদি চিন্তা করে থাকি, তাহলে তো আমি তো ধর্মদান করতে পারবো না। তাহলে ধর্মদান থেকে আমাকে কিন্তু বিরত থাকতে হবে। তাহলে আমি যদি ওখানে বিহারে থাকি, এখন বিহারে বলবে যে এখানে ধর্ম আচরণ করলে, ধর্মনীতি করলে এই বিহারে থাকতে পারবে না, তখন তুমি কোথায় ধর্মদান করবে? তখন ভান্তে এই ধর্ম প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছে। তো যাই হোক, আজকে সকল মানুষের কথা চিন্তা করে, সকল পুণ্যার্থীর কথা চিন্তা করে আজকে এখানে এই দুধাঙ্গ কুটির প্রতিষ্ঠা, ভূমিদানের পর থেকে এই প্রতিষ্ঠানের যাবতীয় অনেক কিছু যেগুলো পরিকল্পনা, এটা নির্দেশনা, এটা ব্যবস্থাপনা, 12,1200 প্রবজ্জা এই প্রোগ্রামের মহাসাথী পাঠান অনুষ্ঠানের যে প্ল্যান প্রোগ্রাম যা কিছু এখানে ভান্তে নির্দেশনা দিয়েছে। এবং এখানে পুণ্যার্থী আবুরকিল গ্রাম তথা ভান্তের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, বিহার কুটিরের সংশ্লিষ্ট সংগঠনের দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা দেশ বিদেশের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সহায়তায়, সহযোগিতায়, আর্থিক, কায়িক, বাচনিক এবং বুদ্ধি পরামর্শের মাধ্যমে যাবতীয় কর্মকাণ্ডগুলো এখানে পরিচালিত হচ্ছে। তাহলে আজকে ধর্মের কথাটা চিন্তা করে, ধর্ম শাসনের কথাটা চিন্তা করে যখন এতগুলো পদক্ষেপগুলো আমি এখানে চিন্তা করছি, কিন্তু অন্ধকার চায় পুরো পৃথিবী অন্ধকারে থাকুক, প্রদীপ প্রজ্বলিত না হোক। আর প্রদীপ চায় অন্ধকার তিরোহিত করে চতুর্দিকে আলোয় উদ্ভাসিত হোক। সেই জন্য ভান্তে ওখানে লিখেছেন, আলো আলোতে যায় অন্ধকার তারাতে, অন্ধকার বয়ে লুকায় বাতির পাশেতে, অন্ধকার বসে বসে ভাবে তেল পুরাবে কবে, আবার দরে আঁকড়ে। অর্থাৎ এই আলো যেমন আলোকিত হলে অন্ধকার তিরোহিত হয়, তখন এই অন্ধকারটা কিন্তু সেই প্রদীপের কাছেই কিন্তু লেগে থাকে। চেরাগ যদি দেখেন, চেরাগের গোড়ায়, লাইটে যদি দেখেন, লাইটের গোড়ায়। যখন আস্তে আস্তে যখন আলোটা কি হয়, এটা কমে যায়, ওই গোড়া থেকে অন্ধকার কিন্তু আবার সেই আলোকে আঁকড়ে ধরে। ঠিক তদ্রূপ সত্যের প্রতিষ্ঠিত হওয়াতে মিথ্যা জর্জরিত হয়। যখন সত্য দুর্বল হয়, তখন মিথ্যা আবার প্রকাশিত হয়। ঠিক তদ্রূপে ধর্ম যখন ওখানে আলোকিত হয়, অধর্মচারীরা কিন্তু ধর্মকে সহ্য করতে পারে না, তখন চাই সেটাকে এটা ধ্বংস করতে। কালকে কয়েকদিন আগেও ভান্তে প্রায় সময় দেশনায় বলেছেন,
এই যারা পাপ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, তাদের নাকি তারা আরো সুখে থাকে, শান্তিতে থাকে, তারা নাকি আরো বেশি দীর্ঘদিন বেঁচে থাকে। যারা ভালো কাজ করেন, সৎ কাজ করেন, পুণ্য কাজ করেন, তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না, তাদেরকে কষ্ট করে যেতে হয়। তখন বানতে বলেছে যে এটা সব মারের কাজ। মার চায় মারের রাজ্য পূর্ণ করতে। এক পাপী যখন সে পাপ কাজ আরো করবে, সে মারের রাজ্যকে পূর্ণ করবে। মার তাহাকে সহযোগিতা করবে, তুমি আরো পাপ করো, আরো অন্যায় করো, তোমার তাড়াতাড়ি পুণ্যটা সেটা শেষ হোক, তুমি তাড়াতাড়ি আমার মারের রাজ্যে এসে, পাপের রাজ্যে এসে, নরকের রাজ্যে এসে নরকটা পূর্ণ করো। মার চায় মারের রাজ্য পূর্ণ করতে, তাই পাপীদেরকে সহযোগিতা করেন। আর যারা পুণ্য কাজ করেন, ধর্ম কাজ করেন, নীতির পথে চলেন, মাররা তখন চিন্তা করে এ তো আমার রাজ্যকে ধ্বংস করবে, সে তো স্বর্গের রাজ্য রচনা করবে, সে উপরের দিকে যাবে, আমার রাজ্যকে শূন্য করবে। তাহাকে যদি আমি আঘাত দিই, তাহাকে যদি কষ্ট দিই, তাহলে সে পুণ্য কাজ করবে না, সে খারাপ কাজের দিকে যাবে। সেই জন্যই ওখানে যারা ভালো কাজ করে, যারা পুণ্য কাজ করে, তাহাদের সেই আয়ুতেও বাধা, কর্মেও বাধা। কিন্তু যারা পাপ কাজ করে তাহাদের চতুর্দিকে ওখানে যায়। যেমন মনে করেন কোনো একটা যখন গাড়ি চালায়, তখন কিন্তু সেখানে যদি এর তেলগুলো যদি জ্বলে যায়, তাহলে কিন্তু এই গাড়িটা অনেক দূরে যাবে। কিন্তু কাঁচা তেল যখন ওখানে পড়ে যাবে, তখন তাড়াতাড়ি কিন্তু তেলটা নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ সে অর্ধেক জ্বলতেছে, অর্ধেক কিন্তু নিচে পড়ে যাচ্ছে, কাঁচা তেল পড়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ যারা এই পাপ কাজ করে, তাহাদের অতীতের পুণ্য রাশি দ্রুত কমে যায় এবং সে পাপের দিকে দ্রুত ওখানে বেড়ে থাকে। তো সেই জন্যই এটা মারের চক্রান্ত। সেই কারণে আপনারা যদি বলেন মারের কি শক্তি, বুদ্ধের সময়ও পর্যন্ত কিভাবে বুদ্ধ যখন পিণ্ডোচ্চারণে গিয়েছিলেন, গ্রামের সব মানুষকে ওখানে প্রলোভিত করে বুদ্ধকে চিন্তা দেয়নি। মনে করেছে একটা কোনো ওখানে তিত্তিক সন্ন্যাসী, নিগ্রন্থ সন্ন্যাসীর ওনার কাছে, তাহলে বুদ্ধকে চিনতে না পারার মতো ওখানে কৌশল ওখানে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করে দেখুন, স্বয়ং বুদ্ধির সাথে কিভাবে মুক্তি লাভের জন্য 6 বছর কটনের সময় কিভাবে ওখানে নির্যাতন করেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এবং বুদ্ধ 45 বছর ধর্মদান করতে গিয়ে ওখানে পর্যন্ত মার বিভিন্নভাবে ওখানে কষ্ট দিয়েছে। আমরা হয়তো এই যে 84,000 যখন এই চৈত্যগুলো উৎসর্গ করেন, তখন এই মারকে শিক্ষাটা দিয়েছে। আমরা তো অনেকেই এটা জানি, ওনার গলায় ওখানে কুকুর খোঁচা লাগাই দিয়েছেন অধিষ্ঠান করে। উনি বলেছেন যে মা, আমি বুদ্ধকে এত কষ্ট দিয়েছি, এত আঘাত দিয়েছি, এই যে 6 বছর কঠোর সাধনার সময় পর্যন্ত অনেক কষ্ট দিয়েছি, 45 বছর যাবৎ ধর্মদান করতে গিয়ে তখন অনেক কষ্ট দিয়েছি। বুদ্ধ আমাকে কোনোদিন শাস্তি দেয়, বুদ্ধের শিষ্য কিন্তু আমাকে এমন শাস্তি দিয়েছেন আমি যাতে এগুলো সাথে হাত না করি। এই কথাটা বলার অর্থটা হচ্ছে মারের শক্তি সম্পর্কে। মানুষের মন যখন পাপগ্রস্ত হয়, তখন কিন্তু আপনি শক্তি হয়ে যাবেন, আপনার শক্তি বেড়ে যাবে। একটা সুস্থ কুকুরের চাইতে পাগল কুকুরের শক্তি বেশি, তার সাহসও বেশি। সে কিন্তু গম কুকুর কিন্তু মানুষকে কামড়াতে চাইবে না, কিন্তু পাগল কুকুর হাতিকেও কিন্তু কামড়াতে চাইবে, নাকি না? আপনার যখন জ্ঞান থাকবে না, শীল থাকবে না, ধর্ম থাকবে না, নীতি থাকবে না, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকবে না, আপনি কিন্তু আপনার বুকে অনেক সাহস থাকবে, কারণ আপনার কোনো কিছু ডর নেই, ভয় নেই। আমরা মানুষ পৃথিবীতে এসেছি, আমরা মানুষের কাছে কিছু চাই, আমরা নিজেও চাই, আমরা চাই মানুষের কাছে আমরা কি চাই? শ্রদ্ধা ভক্তি বিশ্বাস।
আমরা যদি মানুষের কাছে কিছু না চাই, তাহলে আমাদের মানুষেরও কোনো কিছু প্রচেষ্টা থাকবে না, ইচ্ছে থাকবে না, কোনো কিছু চিন্তা থাকবে না। সেই জন্য ভান্তে বলেছে যে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। সৎ কিছু আশা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে, মানুষের সচেতনা থাকতে হবে। আমাদের যদি সেটা দুঃখ মুক্তির জন্য, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য, মুক্তি লাভ করার জন্য যদি আমাদের আশা থাকে, এই আশা হচ্ছে যে সবচাইতে বড় আশা। হ্যাঁ, আর যদি আমি সেই আশা যদি না পারি, তাহলে আমি মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের ভালোর জন্য আমাদের সেই সৎ ইচ্ছা থাকতে হবে। আর যদি এই ইচ্ছা আমাদের যদি না থাকে, তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। যে শূন্য হাতে এসেছি, শূন্য হাতে ফিরে যেতে হবে। কিন্তু যারা মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে আঘাত দিয়ে, ধর্মপ্রাণ মানুষের দুঃখ দিয়ে, চোখের পানি দিয়ে যারা নিজেরা আনন্দ পেতে চায়, সুখ পেতে চায়, তাহলে তারা কত উন্মত্ত। সেই জন্য ভান্তে এখানে বলেছে যে কি, একটা যদি এখানে সেই যদি সুস্থ যদি কুকুর আপনি যদি রাস্তা দিয়ে যদি তারা, সেই কুকুরটা কিন্তু পাশ দিয়ে চলে যাবে, আপনাকে কিন্তু কামড়াতে চাইবে না। কিন্তু পাগল কুকুর সে সামনে যাকে ভাবে তাকে কামড়াবে। হাতিও যদি সামনে পায়, হাতিকেও কামড়াতে চাইবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনার মধ্যে যদি সৎ জ্ঞান থাকে, সৎ নীতি থাকে, আমার কাছে যদি শীল থাকে, আমার কাছে বিনয় থাকে, আমার কাছে যদি সম্মান থাকে, আমার কাছে যদি মানুষের শ্রদ্ধা থাকে, আমার কাছে যদি ভালোবাসা থাকে, আমি সেটাকে রক্ষা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাব। শীল চিনে যারা শীলবান, যারা শীলবান নয় তারা শীলের মর্ম কোথায় চিনবে? যার কাছে সৎজ্ঞান আছে সে চিনবে গুণের সেই মাহাত্ম্যগুলো। তাহলে যার কাছে শীল নেই, বিনয় নেই, নীতি নেই, ধর্ম নেই, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা নেই, আমরা মানুষের কাছে কোনো কিছু চাই না, তাহলে তার বুকে তো অনেক সাহস, তার তো অনেক শক্তি, সে এই পৃথিবীতে করতে পারবে না এমন কোনো কিছু নেই। সেই জন্য বুদ্ধ বলেছেন, যে পরলোক বিশ্বাস করে না, যে নিয়ম নীতি লঙ্ঘনকারী এবং যে মিথ্যাবাদী, যে এই তিনটে কর্মে নিয়ত থাকে, সে এই পৃথিবীতে এমন কোনো অকুশল কর্ম নেই যে কর্ম তার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ এই পৃথিবীতে যত অপকর্ম, অকুশল কর্ম, অধর্ম কর্ম সব কিছু সম্ভব এই তিন কর্ম আচরণকারীকে। আপনারা কি সেটা হতে চান? হ্যাঁ, আসলে কেউ হতে চায় না। হ্যাঁ, অভাবে স্বভাব নষ্ট, স্বভাবেও অনেক সময় অভাবী হয়। ভান্তে অনেক সময় বলেছেন, ধর্মকে কোনোদিন প্রতিহত করো না, ধর্মকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। ধর্মকে নিন্দা, তিরস্কার এবং কলুষিত করার জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য অভাবের জন্য, মানুষের সামান্য সুখের জন্য ধর্মকে কিভাবে ধ্বংস করতেছে। এই পৃথিবীতে এসে আপনারা যে কোনো একটা সংসারী, আর একটা হচ্ছে সংসার ত্যাগী। আমাদের কোনো স্ত্রী, পুত্র, কন্যা, ঘর, সংসার কোনো কিছু নেই। সমস্ত কিছু ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য, ধর্ম প্রচারের জন্য, নিজে ধর্ম উপলব্ধি করে ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্ম দেওয়ার জন্যই তো ওনাদের কাজ, ওনাদের চিন্তা, ওনাদের সেই মানসিকতা থাকা উচিত, হয় নাকি? আমরা যারা ধর্মগুরু হয়ে আমরা সেই ধর্মকে রক্ষা না করে আমরা যদি সেই ধর্মকে ধ্বংস করি, মানুষদেরকে অধর্ম পথে পরিচালিত করি, প্রকৃত সত্য ধর্মকে মানুষের কাছে যদি না পৌঁছায়, আমরা অহিংসার ধর্ম বলে মানুষের কাছে যদি হিংসা চড়ায়, এটা কোনোদিন কারো মঙ্গল হবে না। হ্যাঁ, এটা অমঙ্গলই হবে। যে পাত্রে খায় সেই পাত্রকে ছিদ্র করার মতো, হয় নাকি না? যার নুন খায় তার সেই নুনের অগুণ বাসন করার জন্য একেবারে সর্বপ্রথমে বুদ্ধ বলেছেন। আপনারা কিভাবে উপাসক হয়েছেন? বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি।
আপনারা এই ত্রিশরণ নিয়ে আপনারা কিন্তু বুদ্ধের উপাসক হয়েছেন, বৌদ্ধ হয়েছেন, হয় নাকি না? এই শরণাপন্ন দিয়েই আমরা কিন্তু প্রব্রজিত হই। বুদ্ধাম শরণম গাচ্ছামি, হয় নাকি না? এই ত্রিশরণটাকে শুদ্ধভাবে বলতে হয়। বুদ্ধম শরণম গাচ্ছামি, ধাম্মাম শরণম গাচ্ছামি, সাঙ্গাম শরণম গাচ্ছামি। এটা যদি শুদ্ধভাবে উচ্চারণ না করে, এটাকে যদি প্রতিপালন না করে, তখন কিন্তু আশ্রমণত্ব থাকে না। সেই জন্য ওখানে শুদ্ধভাবে এটা বলতে হয়, এটাকে সংকল্পবদ্ধ করতে হয়। আবার কিন্তু আমরা আবার সেই সমনত্বকেও হারাই। বুদ্ধাস সাবান্নাং বানান্ত পারাজিকোতি, ধাম্মাস সাবান্নাং বানান্ত পারাজিকোতি, সাঙ্গাস সাবান্নাং বানান্ত পারাজিকোতি। একজন প্রব্রজিত হয়ে উনি যদি বুদ্ধের অগুণ ভাষণ করেন, ধর্মের অগুণ ভাষণ করেন, সংঘের অগুণ ভাষণ করেন, ওনার পারাজিকা হয়, অর্থাৎ তার শ্রমণত্ব থাকেন। আর যদি শ্রমণত্ব না থাকে, উনি ভিক্ষু হতে পারেন। হ্যাঁ, আর ভিক্ষুত্ব না হলে তাহলে উপরত্ব পদকে লাভ করতে পারেন। তাহলে আমাদের কিন্তু প্রাইমারি থেকে হাই স্কুলে থেকে কলেজে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আপনি 2 নম্বরে করে সবকিছু খেতে পারেন। এক সময় আমরা কি শুনেছি না, বিদেশ থেকে বলেছে একটা সার্টিফিকেট প্রয়োজন, এসএসসি ভাগের সার্টিফিকেট, আইএ ভাগের আশেপাশের সার্টিফিকেট, হয় নাকি না? টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, হয় নাকি না? আর টাকা দিয়ে তো ধর্ম ওইভাবে পাওয়া যায় না। আমরা টাকা দিয়ে, অর্থ দিয়ে এটাকে সৎভাবে কর্ম কল্যাণ পুণ্য কাজ করে সে পুণ্যাংশ দিয়ে আমরা প্রার্থনা করি, হয় নাকি না? অর্থাৎ সৎ উপার্জিত এগুলো দিয়ে সৎ এবং পুণ্যময় কর্ম করে সেই পুণ্য রাশি দিয়ে আমরা প্রার্থনা করি ইহকাল এবং পরকাল সুখের জন্য, আমাদের লাভের জন্য এবং নির্বাণ লাভের হেতু সৃষ্টি হওয়ার জন্য আমরা এই কর্মগুলো করি, হয় নাকি না? তাহলে যদি কেউ যদি মনে করে, সেই জন্য ভান্তি এই কথাটা বলেছেন। আজকে হয়তো বান্ধব অনেক কথা বলতে চায়, অনেক কিছু মানুষদেরকে, শুধু প্রতিটা মানুষের একটা মর্যাদা আছে, হ্যাঁ, সম্মান আছে। আমি একজন ভিক্ষু, আমি ভিক্ষু হয়ে একজন ভিক্ষুকে কি নিন্দা করতে পারি? হ্যাঁ, আমি কি ধর্মকে খারাপ বলতে পারি? আমি কি ধর্মের কোনো অবজ্ঞা করতে পারি? তাহলে তো নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো। একটা যখন ধর্মের অপবিত্রতা হয়, ধর্মের পবিত্রতা যখন নষ্ট হয়, মানুষ যখন নিন্দা তিরস্কার অপবাদ করে, যখন মানুষ ধর্মের নামে নানান কিছু বলে, কোনো ধর্মপ্রাণ মানুষের সেটা ভালো লাগতে পারে না। ধর্মপ্রাণ অর্থাৎ ধর্মকে আমরা প্রাণপণ দিয়ে যারা আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, প্রাণের মতো ভালোবাসি, সেটাই হচ্ছে ধর্মপ্রাণ, হয় নাকি না? কিন্তু যাদের প্রাণ নিজের প্রাণের চাইতেও ধর্মের প্রাণকে কোনো কিছু বলে না, নিজের স্বার্থের জন্য, নিজের জীবিকার জন্য, নিজের লাভের জন্য, নিজের লোভের জন্য ধর্মকে আমরা জলাঞ্জলির মতো বিলিয়ে দিতে পারি, তারাই ধর্মপ্রাণ। কি অদ্ভুত আশ্চর্য! হ্যাঁ, তাহলে তো ধর্ম রক্ষক, ধর্ম রক্ষাকারী। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কোনোদিন ধর্ম এটা রক্ষা করা হবে না। কিন্তু সবাই জানে, আমরাও জানি, আপনারাও জানেন, কে কোনভাবে ধর্ম আচরণ করেন, কিভাবে প্রতিপালন করেন, এটা আপনাদের বিষয়। আমি যেটা কর্ম করব এটার ফল আমি পাবো, আপনারা যেটা করেন সেটা আপনারা পাবেন, হয় নাকি না? আপনাদেরকে কটাক্ষ করে বলে, আপনাদেরকে তিরস্কার করে বলে, আপনাদেরকে লজ্জা দিয়ে আমার কোনো কাজ নেই। আমি এখানে ধর্ম কথা বলতে এসেছি, আপনাদেরকে উপদেশ দিতে এসেছি। সত্য কথা বলতে হবে, ধর্ম কথা বলতে হবে, নীতির কথা বলতে হবে, হয় নাকি না? কিন্তু আপনি সারা জীবন আপনি পাপ কাজ করেছেন, আপনাকে আমি প্রশংসা করে তো স্বর্গে নিতে পারবো না। কিন্তু আপনাকে অকুশল কর্ম থেকে যদি আমি ভালো বলে আনতে পারি, তাহলে এটাই হচ্ছে আপনার, এটা আমার কল্যাণ মিত্রের মতো। কিন্তু আমি মিথ্যে প্রশংসা করে আপনাকে কিন্তু এটা কোনোদিন উপরের দিকে হবে না। মিথ্যা প্রশংসায় মানুষের ক্ষতি হয়। কেন ক্ষতি হয়? আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনাকে তাকে শাস্তি না দিয়ে যদি আপনি পুরস্কৃত করেন, তখন যারা অজ্ঞানী মানুষ ওনারা বলবেন যে কি
এত পাপ কাজ করেছে, সে পুরস্কৃত হয়েছে, আমিও পাপ কাজ করব, আমিও পুরস্কার লাভ করব, হয় নাকি না? তাহলে সেই একটা অন্যায়ের কারণে কিন্তু অনেক মানুষ সেদিকে আবার অন্যায় কাজের দিকে যাবে, হয় নাকি না? সেই জন্য সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ধর্মকে ধর্ম বলতে হবে, অধর্মকে অধর্ম বলতে হবে। কিন্তু আমরা যখন বিভিন্ন কিছুতে এখানে জর্জরিত হয়ে ধর্মকে অধর্ম বলি, অধর্মকে ধর্ম বলি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, আজকে ধর্ম কোথায়? যাই হোক, এটার একটা ফল আছে, মানুষের সব কিছু শক্তি হয়। আপনারা হয়তো ঘূর্ণিঝড় দেখেছেন, হয় নাকি না? এই ঘূর্ণিঝড়ের হাওয়া বাতাস কিন্তু একদিনের সৃষ্টি হয়নি, এটা কিন্তু সেই দমকা হাওয়া আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এটা যখন একদিন বাষ্ট হয়, তখন কিন্তু এই শক্তিকে কেউ রোধ করতে পারে না। তখন আমি চিন্তা করলাম, এটাকে কিভাবে রোধ করা যায়। ওনারা একটা তো বোমা মেরেও এটা কিন্তু রোধ করা যায়, হ্যাঁ, কিন্তু একটা ক্ষতি আছে, সেই ক্ষতিকে চিন্তা করে কিন্তু ওটা বোমা দেয় না। আপনারা জানেন, এটা যদি মনে করেন একটা বঙ্গোপসাগর, এটা হয়তো বানতে প্রাসঙ্গিক কথাটা বলছে, তাহলে ভারত মহাসাগর অথবা বঙ্গোপসাগর একটা, ওখানে ঘূর্ণিবায়ু ওখানে ঘুরতেছে, ওখানে বোমা মারলে কিন্তু এটা ফেটে যাবে, ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওটা কেন করে না? ওটা যদি করে, ওখানে কিন্তু ওখানে ভিতরের প্লেট এবং যে একটা রাস্তার পানির গতি এবং ধারা রয়েছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন পরিবর্তন হলে এটার পরবর্তীতে সমুদ্রে যেটা ছাপ পড়বে এবং এই বাতাসটার কি পরিবর্তন হতে পারে, এই বাতাসের সাথে বায়ু দূষণের কত ধরনের ক্ষতি হতে পারে, এটার জন্য আবার নতুন গবেষণা প্রয়োজন। তখন এগুলো হঠাৎ করে চিন্তা করা তাহাদের সম্ভব নয়। বড় বড় সমুদ্রে আপনারা জানেন, আকাশপথেও কিন্তু পথ আছে, সমুদ্র পথেও পথ আছে, এবং বিভিন্ন ওখানে বিষুব রেখা, বিভিন্ন রেখার ওখানে গতি আছে। যখন এটা করবে, সেখানে সমুদ্রের তলদেশের যে ওখানে বিভিন্ন জায়গায় যে রাস্তা নির্দেশনাগুলো আছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে, ওখানের আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, এটার যে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এটা সম্পূর্ণ একটা আলাদা প্রতিক্রিয়ার কারণে ওরা করতে চায় না। কারণ এখন ওটার পরিস্থিতি বুঝে এটা যেই দিকে যাবে সেই দিকে, যেমন ওটা মানুষের সতর্কতার জন্য, মানুষের জনমালের নিরাপত্তার জন্য সব কিছু সবাই প্রস্তুতি নিয়ে থাকে, হয় নাকি না? একটা অপরিচিত বন্ধুর চাইতে, হ্যাঁ, পরিচিত শত্রু সেটা কিন্তু অনেক ভালো। অর্থাৎ সে পরিচিত শত্রুকে সে চিনে, কিন্তু অপরিচিত বন্ধুকে সে চিনে না, সে কতটুকু ক্ষতি করতে পারে। আজকেও কিন্তু এই পৃথিবীতে ধর্ম আছে, সৎ মানুষ আছে, ধর্মপ্রাণ মানুষ আছে, পৃথিবীতে সত্য থাকবে, ধর্ম থাকবে, এটার বিচার একদিন না একদিন হবে। কিন্তু আমি চাই না এই ধর্মের সাথে কলঙ্ক জড়িত হোক, সত্যের সাথে মিথ্যা জড়িত হোক। এই পৃথিবীর গ্রামে গঞ্জে প্রতিটা পাড়ায় আমাদের যারা ধর্ম আচরণ করে, ধর্ম কথা বলে, বুদ্ধির নীতির কথা বলে, ত্যাগের কথা বলে, বিনয়ের কথা বলে, তাহলে প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা সমাজে ওখানে বিভিন্ন ধর্মের মানুষও ওখানে ধর্ম কথা বলে। তাহলে ধর্ম পৃথিবীতে নেই তা নয়, কিন্তু আমরা ধর্ম বলতে পারি না, কারণ আমরা পারবো না। ধর্ম আচরণ করব আমাদের নিজের ভালোর জন্য। আমরা দেশে আছি, রাষ্ট্রে আছি। বুদ্ধের সময়েও কিন্তু রাজারা কি করতেন? রাজ্য পরিচালনা করতেন। আমরাও একটা দেশে আছি, দেশের আইন নিয়ম নীতি আমাদের প্রত্যেকেরও কিন্তু প্রতিপালন করতে হবে। এটা সবার মানুষের জন্য, হ্যাঁ, সবার সুশৃঙ্খলতার জন্য। এখন আমার জন্য তো একটা আইন দিতে পারে না, হয়তো আমার জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনাদের সবার জন্য তো করতে পারেন না, হ্যাঁ। তাহলে এই আমাদের যারা ধর্ম আচরণ করতেছি, আমরা যদি ধর্ম সঠিকভাবে আচরণ না করি,
আমরা এটা যদি না ভাবি, আমরা যদি এটা উপস্থাপন না করি, আমাদেরকে নীতিমালা কিভাবে দেবে? আমরা ভিন্ন ভিন্ন মত এগুলো পোষণ করি। হ্যাঁ, কেন? আমাদের ত্রিপিটকের ওখানে কথা আছে না, বুদ্ধ এই উপদেশগুলো আছে না, দিয়েছে না? তাহলে আমাদের নীতিগুলোর কথা যদি আমরা বলি, তাহলে আমাদের নীতি দিয়েও তো আমাদেরকে অনুশাসন করতে পারে। কিন্তু আমরা সেই নীতিগুলো কি বলছি? আমরা এই নীতিগুলো কি চাচ্ছি? আমরা এটাকে কি মেনে নিতে চাচ্ছি? আসলে চাচ্ছি না। হ্যাঁ, ধর্ম এটাকে আমাদের মনে প্রাণে ধারণ করে সবাইকে কিন্তু দাঁড়াতে হবে। আমি একটা সময় চিন্তা করছি, হয়তো এটার একটা পরিবেশ প্রয়োজন, জনসচেতন প্রয়োজন, মানুষের মধ্যে প্রচারের প্রয়োজন। হ্যাঁ, একদিন সময় আসবে, সব কিন্তু বেশি আসবে। হ্যাঁ, যেটা ভালো অবশ্যই ভালো হবে, কারণ বুদ্ধ বলেছে যে ধর্মেরই জয় হয়, অধর্মের কোনোদিন জয় হয় না। আজকে আমি চেয়েছি, তাই বিদায় আজকে অনেক মানুষ ধর্ম জানতে পারছে, বুঝতে পারছে। আজকে যদি আপনারা বাংলাদেশে বলুন, আজকে এখানে সবাই শুনতেছে। হ্যাঁ, একটা লাইভে দিচ্ছে, সবাই বানতে শুক্রবারে দেয় শোনার সময় ওখানে সবাই শোনে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা যদি চিন্তা করি, এইটা যদি এইভাবে আমরা অহিংসার নীতি বলে যদি হিংসার কথাগুলো বলি, ওখানে সবাই শুনতেছে না। লজ্জা তো সবাই পাওয়ার উচিত। হ্যাঁ, আমরা ধর্ম আচরণ করে ওখানে অধর্ম আচরণ করি কেন? হ্যাঁ, আমরা পাপ কাজ করি কেন? আমরা কি ধর্মকে কেন রাষ্ট্রের সাথে তুলনা করে আমরা ব্যবহার করব? এটা ধর্ম পবিত্রতার জন্য। আমাদের মনের একটা পানির একটা হচ্ছে বিশুদ্ধতা করা, আর একটা হচ্ছে পরিষ্কার করা। আমাদের মনটাকে পরিষ্কার করে বিশুদ্ধতার মতো এটা হচ্ছে যে ধর্ম। আর মানুষের এই পানির পরিষ্কারের মতো এটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের শাসন। হ্যাঁ, অর্থাৎ আমাদের নিয়ম নীতিতে সবাইকে চলতে হবে, আমাদের মনের পবিত্রতা আনয়ন করতে হবে। আপনি মনে করেন কেন ওখানে ধর্ম এবং রাষ্ট্র উভয়টা প্রয়োজন? হ্যাঁ, আপনি নিরপরাধী, আপনিও অপরাধী হবেন। আপনি যদি আপনার মনে ধর্ম না থাকে, আপনার যদি সৎজ্ঞান না থাকে, আপনি যদি একজন শীলবান, আপনি ধার্মিক, ওখানে বসে আছেন রাস্তার পাশে, কিন্তু চোর তো জানে সে চোর, ওখানে কিভাবে চোর প্রমাণিত হবে? সে কিন্তু অবৈধ জিনিসগুলো নিয়েছে কি, সে তার যাতে হাতের দাগ না থাকে। হ্যাঁ, সে এমন কৌশলে আনছে, সে কিন্তু আপনার হাতে দিয়ে বলেছে যে কি এই জিনিসটা আপনি রাখেন, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আপনি তো ধার্মিক মানুষ, আপনার জ্ঞান নেই। হ্যাঁ, আপনি সেটাকে সুন্দর করে ধরে রেখে দিয়েছেন। পুলিশ তাড়িয়ে আস্তে আস্তে দেখেছে অবৈধ জিনিস আপনার কাছে। তাহলে আপনি কিন্তু অপরাধী, আপনি দৃশ্যত অপরাধী, হয় নাকি না? আপনি কিন্তু লৌকিক নিয়মে অপরাধী, কিন্তু ধর্মীয় নিয়মে আপনি অপরাধী নয়। তাহলে আপনাকে কিন্তু ধর্ম নিয়মে এটা কি করবে? আপনার মনের কলুষতা দূরীভূত করবে। আর হচ্ছে রাষ্ট্রীয় নিয়মে আপনাকে স্বচ্ছতা রাখবে, বৈধতা রাখবে, নীতিতে রাখবে। তাহলে রাষ্ট্র এবং ধর্ম দুটোটা আমার মানুষের কল্যাণের জন্য। অর্থাৎ একটা আমাদের ভিতরটাকে শুদ্ধ করবে, আর একটা হচ্ছে বাইরের নীতি শৃঙ্খলাকে সবাইকে মেনে চলবে, হয় নাকি না? আপনারা এখানে কে কোন কর্মে আছেন জানি না। হ্যাঁ, দেশে কে কোন অবস্থায় আছে জানি না। কার মনে কত কি পাপ, কতটুকু অন্যায় চিন্তা চেতনা কেউ জানে না, শুধু নিজের মনটা জানে। কিন্তু একজন ধর্মপ্রাণ মানুষ জানে আমার মন বিশুদ্ধ, আমার মন পাপমুক্ত, আমার মন সত্যে প্রতিষ্ঠিত, হয় নাকি না? তাহলে একজন ধর্মপ্রাণ মানুষ ধর্মের মাধ্যমে নিজের মনের কলুষতাকে কি করে? দূরীভূত করে, হয় নাকি না? আর যদি মনে করেন আপনি রাষ্ট্রীয় আইনে কোনো কিছু সবকিছু আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি অপরাধী সাব্যস্ত নয়। আপনার কোনো কিছু ওখানে অপরাধের কথা জানে না। আপনি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন আপনি কত শুদ্ধ মানুষ, আপনি নিরপরাধী মানুষ, আপনি কোনো শাস্তি পান না, আপনি কোনো খারাপ না, আপনি খুব ভালো মানুষ এই হিসেবে পরিচিত। কিন্তু ধর্মক্ষেত্রে আপনার মন যখন কলুষিত, আপনি কিন্তু পাপগ্রস্ত, হয় নাকি না? তাহলে ধর্মও আমার মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্র মানুষের কল্যাণের জন্য। বুদ্ধ তখন ধর্মদান করেছেন, তখনও রাজ্য
ছিল, রাজা ছিল, ওখানে রাজারা রাজ্য শাসন করতেন। বুদ্ধ এমনভাবে ধর্মদান করতেন, উপদেশ দিতেন। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এবং বুদ্ধির অনুসারীকে নিয়ে রাজারা কোনোদিন ওখানে ওনাদেরকে বিব্রত হতে হয় না। আজকে আমরা ধর্ম আচরণ করে, বুদ্ধির নীতি শিক্ষা আচরণ করে আমরা দেশ ও সমাজের এটা বিভ্রান্ত কেন করতেছি? এটা তো ধর্মের নীতি নয়, বুদ্ধির নীতি আদর্শ নয়। আমরা তো এটাতে সমস্ত ত্যাগময় জীবন। আমাদের এই যে ভিক্ষুদের আমাদের চতুর্প্রকার নিশ্রয় কেন দিয়েছেন? পিণ্ডিয়ালো পর্বজনাং নিশ্চয় পব্বজ্জা, অর্থাৎ আমাদের আহারের জন্য, যাতে মানুষের কষ্ট পেতে না হয়, মানুষেরা যাতে এটা কোনো কিছু বিব্রত না হয়। তাহলে আমাদের বস্ত্রের জন্য, আমাদের ওষুধপত্রের জন্য, আমাদের থাকার জন্য আমরা যাতে কাউকে যাতে কষ্ট না দিই, কাউকে যাতে আঘাত না দিই। আজকে আমরা সেই চতুর্পত্যের জন্য, আমাদের এই জীবন রক্ষার জন্য আমরা কেন বারবার এই ধর্মকে ওখানে নিচের দিকে নামাচ্ছি? হয় নাকি না? তাহলে কিন্তু আমাদের দায়িক উপাসক উপাসিকাদেরকে বুঝতে হবে, আপনারা সঙ্গের সেবা করেন, আপনারা আমাদেরকে চতুর্পত্য দিয়ে সেবা করেন। ধর্মকে রক্ষা করতে হলে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ যেমন প্রয়োজন, আপনাদের দায়িক উপাসক উপাসিকাও প্রয়োজন। ভান্তে বলেছে যে এই ধর্ম রক্ষার জন্য, আমাদের এই প্রজন্মকে রক্ষার জন্য উপাসক উপাসিকারা হচ্ছে তো প্রথম বিদ। কারণ ভিক্ষু সংঘরা সংসার করেন না, আমাদের এই জন্ম শেষ, প্রজন্ম থাকবে না, সে প্রজন্ম আসবে উপাসক উপাসিকাদের থেকে। হয় নাকি না? আপনারা যখন দায়ক থাকবেন, উপাসক উপাসিকা থাকবেন, আপনারা যদি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, শীল বিনয় ধর্ম নীতি সম্পর্কে জানেন, আপনারা যদি আপনাদের কর্তব্য সম্পর্কে জানেন, তাহলে আপনারা শ্রদ্ধান্বিত হয়ে আপনারা যে মুক্তির জন্য, এই ধর্ম রক্ষার জন্য আপনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসবেন। হয় নাকি না? আর আপনারা যদি এই গৃহীকালে যদি আপনার ধর্মের প্রতি অশ্রদ্ধা সম্পন্ন হয়, দুশীলতা আচরণ করেন, ধর্মের প্রতি গৌরব যদি না থাকে, ধর্মকে বিভ্রান্ত করেন, ধর্মকে ধ্বংস করেন, তাহলে তো ওখানে গোড়াতেই শেষ। একটা গাছের যখন ছোট গাছ, সেই গাছের ভিতরে যদি সুরঙ্গ হয়, সেই গাছ যতই বড় হোক না কেন, ভিতরে কিন্তু ওখানে খালি থাকবে। হয় নাকি না? এই গাছ দিয়ে কাজ করা যাবে না। তাহলে দায়িকা উপাসক উপাসিকাদেরকে অবশ্যই আমাদের এই বুদ্ধির নীতি আদর্শ ধর্ম শিক্ষা এটা শিক্ষিত হতে হবে। বাড়তে সেটাকে চিন্তা করে দায়িকা উপাসক উপাসিকারা কি কাজ করবেন, আমরা কি কাজ করব, আমি কি কাজ করব, আমার খাতায় ডায়েরিতে লেখা আছে। কিন্তু আপনারা ওখানে এখন কি বলবো, ওখানে কাগজ দিয়ে বললে তো সমস্যা। কাগজটা এটা নিতে কোনো ব্যাপার না, আপনারা তো দেখেন, হ্যাঁ, অনেক কিছু দেখা যায় না। আপনি বৈধকে অবৈধ করা যায়, হ্যাঁ, আপনার দুর্বল পয়েন্ট রেখে ওখানে যে কোনো কাগজ করা যায়। হয় নাকি না? এখন আপনারা যদি মনে করেন 10 জন মানুষ এসেছেন আমার ধর্ম রক্ষার জন্য, আমরা বন্ড সাইন দিচ্ছি, হয় নাকি না? এখন বন্ড সাইন দিয়ে কিছুদিন বাদে যদি কাগজটা উল্টো হয়ে ফেললে তো ধর্মও উল্টে যাবে। হয় নাকি না? তাহলে এই ধর্মকে রক্ষা করার জন্য এটা হচ্ছে যে সঙ্গ। তাহলে সঙ্গই চিন্তা করেন ধর্মকে কিভাবে রক্ষা করবেন। আর যারা উপাসক উপাসিকা যারা আছেন, আপনাদেরকে কিভাবে ধর্ম আচরণে সুন্দর সুশৃঙ্খল এবং পুণ্যবর্ধন করা যায়, এইভাবে উভয়ের মিলিত হয়ে ধর্ম আচরণ করতে হবে। হয় নাকি না? এটা দুই পক্ষ দিয়ে কোনোদিন সম্ভব নয়। আমরাও আপনাদের ছাড়া চলতে পারবো না, আমাদের ছাড়াও কিন্তু আপনাদের কোনো ওখানে মূল্যতা নেই, ওখানে যোগ্যতা নেই। আর যদি আপনারা যদি মনে করেন না ভিক্ষু বানাতে পারি, আমরা ভিক্ষু সংঘরাই বানাতে পারেন, দায়ক ভিক্ষু বানাতে পারেন না। হয় নাকি না? তাহলে দায়ক যদি বলেন যে না আমি দায়কই ওখানে ভিক্ষু বানাতে পারি, হ্যাঁ, সংঘ ভিক্ষু বললে সেটা ভিক্ষু হবে না, আমি দায়ক বললেই সেটা ভিক্ষু হবে, তাহলে তো এটা হতে পারে না। যার যার জায়গায় যার যার থাকতে হবে। একটা পরিবার, মাতা পিতারা যতই সচেতন হয়, ধার্মিক হয়, ভালো হয়, ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গঠন করাতে পারে। হয় নাকি না?
আমরা যদি ধর্মকে রক্ষাকারী যারা সংঘ পূজনীয় ভিক্ষু সংঘরা রয়েছেন মিলিত হয়ে ধর্ম প্রচারের জন্য যদি কাজ করে, তাহলে দায়ক দায়িকারাও যদি ধর্মনীতি জেনে ওনারা যদি আচরণ করেন, তাহলে এটাকেই ওটা বর্জন করা যায়। আজকে হয়তো আমি এখানে সমতলে যারা বৌদ্ধরা রয়েছে হয়তো অনেককে বলতে পারি না। কেন পারি না? কারণ এখানে শিক্ষিত সমাজ বেশি, পণ্ডিত বেশি, অভিজ্ঞতা সম্পন্ন বেশি। নীতি আচরণে যাই হোক না কেন, অন্তত মানুষের প্রতিষ্ঠাতেই তো সবচাইতে বেশি, সেই জন্য কোনো কিছু বলতে পারি না। তবে একদিন তো সময় আসবে, ধর্মই। আপনি যদি মনে করেন দুশীল দুর্বিনয়ী শত না 1000 জন ভিক্ষু যদি বলে যে হয় একজন শীলবান ভিক্ষু দুশীল বললে, সেটা কিন্তু দুশীল হয় না। একজন পরাজিকাগ্রস্ত ভিক্ষুকে যদি 1000 ভিক্ষুই যদি ওখানে সাপোর্ট দেয়, সেই দুশীল ভিক্ষু কোনোদিন সেটা সুশীল হবে না। ধর্ম সেই ধরনের। ধর্মের পাল্লা কি ধরনের? এক ফোঁটা তেল যদি ওখানে সমুদ্রে যদি নিক্ষেপ করে, এটা কিন্তু ভাসমান থাকবে। আর যদি সমুদ্র প্রমাণ পাথর নিক্ষেপ করেন, সমুদ্রের কিন্তু পানির নিচে থাকবে, হয় নাকি না? আপনি যদি যদি ওখানে মানে অন্যায় অপরাধ করেন, এটা অন্যায়ই থাকবে, এটা কিন্তু ন্যায় হবে না। আজকে আমাদের যা কিছু এখানে রাষ্ট্র পরিচালনার যেমন ওখানে সংবিধান আছে, নীতিমালা আছে, আমাদের ধর্ম পরিচালনার জন্য বুদ্ধ নিয়ম দিয়ে দিয়েছেন। বিনয় পিটক, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এই নীতিমালা এখানে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা আছে। আপনাদের দায়ক দায়িকাদের জন্যও কিন্তু আছে। তো এখানে সূত্র পিটক, এটা বিনয় পিটকের মধ্যে এটা সূত্র হচ্ছে যে এখানে দেশনা উপদেশ আদি, এবং অভিধর্মে এটাও দেশনা। তারপরে হচ্ছে যে বিনয় পিটকের একটা সবকিছু নিয়ম নীতি, কিভাবে এগুলোকে মীমাংসা করা যায়, কিভাবে সমাধান করা যায়। একজন দায়ক যখন সে ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করেন, ধর্মের অবমাননা করেন, ধর্মের সেটা যদি নষ্ট করেন, সঙ্গ বসে তাকে পরিত্যাগ করতে পারে। কিন্তু আমাদের সেই পরিত্যাগ করার শক্তি নেই। আমরা হচ্ছে যে স্বভাব যদি এটা হয়, আমরা হচ্ছে যে দারোয়ান যদি হয়, ঘরের দারোয়ান কোনো ঘরের মালিক না। আমি যদি বিহারের আমি বিহারের যদি প্রকৃত হই, তাহলে আমি দারোয়ান সেজে থাকবো না, হয় নাকি না? তাহলে আমি যদি বিহারের দারোয়ান সাজি, তাহলে কি আমি বিহারকে নিয়ন্ত্রণ করতে পারবো? আমি উপদেশ দিতে পারবো? আমি ধর্ম কথা বলতে পারবো? তাহলে আমি দারোয়ান সেজে লাভটা কি? দারোয়ান সেজে কোনো লাভ নেই। আজকে সেই কথাটা বানতে চিন্তা করে একদিন সেটা সময় আসবে, সবাইকে বলবে। সবাই যখন এটা চিন্তা করে, আমরা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা প্রত্যেকে মিলে কি ধর্মকে রক্ষা করি, মানুষের কাছে সেই ধর্মের নামে অধর্মগুলো এগুলো যাহাতে না বলি। কারণ এগুলো সবাই নিন্দা করতেছে, খারাপ বলতেছে। আপনারা এগুলো মিডিয়াতে, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার আছে, এগুলোতে যখন ধর্মের নামে নানান ধরনের কুবাক্যগুলো বলে, সেই মানে খারাপগুলো যখন ওখানে বলে, এগুলো খারাপ লাগে না আপনাদের? তাহলে এই খারাপগুলোকে পুষিয়ে কেন একটা জীবাণু এটা দিন দিন শুধু চক্কর আকারে বর্ধিত করবে, হয় নাকি না? এই পাপগ্রস্ত একটা পাপই তো আরো পাপের জন্ম দিচ্ছে, তো হয় নাকি না? এটা পাপের বিস্তৃত করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, ওখানে আর নেই। আলু ফোঁসা একটা আলু টালের ভিতরে থাকলে এই আলুগুলো সব নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? এখন তো কিন্তু যদি নষ্টও না হয়, ওখানে পোশাক দুর্গন্ধ আসবে। আমি তো চাই না কে পোশাক কে ভালো, এটা আমি চাই না। আমি চাই সবাই মিলে আমরা ধর্মকে রক্ষা করি। এখন যদি মনে করেন কেউ ঠেলতে ফিটটা বেজে গেছে, সে কি আর বসে থাকবে? হয় নাকি না? আমি কি করলাম? এই দেশের মধ্যে এখানে শত শত বানতে আছে, কে কি করতে যে এগুলো সব ওখানে আইডি আছে না? এক একজনের আইডি ব্যবহার করেন না? আমার তো কোনো আইডি নেই।
কোন আইডি? ওখানে ফেসবুকের আইডি আর কি, হয় নাকি না? তাহলে মনে করেন এই আইডি দিয়ে ওখানে কে কি কাজ করে, সবাই তো ভালো খারাপ সব কিছু জানে, কিন্তু সবাই তো এই ভালোটা কি সামনের দিকে পেছনটা লুকিয়ে রাখে, খারাপগুলোকে লুকিয়ে রাখে, হয় নাকি না? এই আইডি দিয়ে কোনো কিছু লাভ নেই, হয় নাকি না? আজকে এখন যদি মনে করেন শুধু আমি ভালো কাজ করে আমি খারাপ হই, আমি নীতির কথা বলে যদি ওখানে মানে খারাপ হই, তাহলে ধর্মের জন্য আমরা সবাই মিলে কাজ করি। আমি 5টা করলে আপনি 10টা করেন, সমস্যা কি? আমার 5টা থেকে ওখানে টানাটানি করে লাভটা কি? হয় নাকি না? আপনি ধর্ম করেন, আপনিও এগিয়ে যান, আমিও চাই, হয় নাকি না? তাহলে যদি আবার পেছন দিকে টেনে ধরে, তাহলে এটা কিন্তু মানে কেউই ওখানে মানে টেনে রেখে রাখতে পারবে না। আজকেও আমি সময়টা নিচ্ছি কি জন্য, একটা সবাই বুঝুক। আজকে এখানে মনে করেন এই দুধাঙ্গ কুটির, আপনারা কত জায়গা থেকে দেশের আনাচে কানাচে কত এই মানে জায়গা থেকে মানুষ এসে এখানে ধর্ম আচরণ করতে চায়, হ্যাঁ, ধর্ম শুনতে আসে। এখানে কেউ তো পাপ করতে আসে না। আমাকে শ্রদ্ধা দান দেয় এখানে মানুষকে ঘুষ দেওয়ার জন্য নয়, খারাপ কাজে নিয়োজিত করার জন্য নয়, কেউ অন্যায় কাজে ব্যবহার করার জন্য নয়, সৎ কাজে ব্যবহার করার জন্য, হয় নাকি না? বান্তের যারা পূজারী ভক্তরা আজকে অনেক কিছু এগুলো পরিশ্রম করে আজকে ধর্মের পরিবেশটা সৃষ্টি করেছে, হয় নাকি না? কিন্তু যারা ধর্ম আচরণ এগুলো চায় না, তারা প্রতিহত এটা বারবার এটাকে নষ্ট করতে চায়। কিন্তু সবাই এখানে প্রশাসনে এসেছেন, অনেক কিছু এসেছেন। যখন এটা জিজ্ঞাসা করেছে এই প্রতিষ্ঠানটা কিভাবে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এতগুলো এগুলো কিভাবে হয়েছে, বান্তের পূজারী ভক্তদের মানে এই শ্রদ্ধা দানের এগুলো দিয়েই এগুলো কাজগুলো করা হয়েছে। ওনারা আর কোনো কিছু বলতে পারেন, হ্যাঁ। তাহলে দেশের মধ্যে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সরকারি এনজিও এবং দেশি বিদেশি এনজিও, বিভিন্ন স্বাস্থ্য বিভিন্ন থেকে ওনারা নানান কিছু দিয়ে ওগুলো পরিচালনা এবং এগুলো করে থাকে। তাহলে বান্তের পূজারী ভক্তরা আজকে কি জন্য এটা করেছে? মানুষকে দুঃখ পাওয়ার জন্য না, কষ্ট পাওয়ার জন্য না। আজকে যারা এটার জন্য ত্যাগ করেছে, যারা কষ্ট করেছে, যাদের এখানে প্রতিটি মুহূর্তে যাদের অবদান রয়েছে, তাদের চোখের পানি, তারা এত কষ্ট পাচ্ছে কেন? হ্যাঁ, তাহলে আমরা কি এটা একটা চিন্তা করতে পারি না? আমরা বৌদ্ধ হয়ে ধর্মকে রক্ষা করব, বুদ্ধির নীতিকে তো রক্ষা করব, আমরা অহিংসার নীতিকে রক্ষা করব। আমরা কেন এটা হিংসায় জর্জরিত করছি? হ্যাঁ, একটা মানুষের একটা চিন্তা আসে না? আশেপাশে কত মানুষ আছে, হ্যাঁ, এখানে আশেপাশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, ওনারা ধর্ম আচরণ করতেছে না? তাহলে ওনারা তো ধর্ম আচরণ করতে, ওনাদের মধ্যে তো হিংসা নেই। তাহলে আমরা অহিংসার নীতি বলে আমরা এত হিংসি কনে করছি, এটাকে আমরা চিন্তা করতে পারি না, হয় নাকি না? শুধু মাইকে হাতে জনসমাবেশে সুন্দর কথা বললে হবে না, এটা মানুষের মনের গোচরেও সেটা হতে হবে। আমরা ঘরে বসে কুমন্ত্রণা করব, আর আমরা মাইকের সামনে মানুষের সামনে সুন্দর সুন্দর নীতির কথা বলবো, এটা দিয়ে তো কোনোদিন ধর্ম টিকবে না। এটাতে আমাদের মুখ টিকবে, অন্তর টিকবে না। কথাটা বান্তের সত্য না মিথ্যা? তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা ঠিক থাকতে হবে, আপনাদের প্রত্যেকেরই এটা সজাগ থাকতে হবে। বান্তেও অনেক কিছু চিন্তা করেছেন, চট্টগ্রামবাসী, ঢাকাবাসী, দেশের হিলটেক্সে এবং বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত এখানে সমতলে প্রায় শতাধিক গ্রাম রয়েছে, যেখানে বান্তের পূজারী ভক্তরা এখানে দুধাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট রয়েছে, এবং হিলটেক্সেও শতাধিক গ্রাম ওখানে রয়েছে। তাহলে এতগুলো মানুষের এটা কত একটা আশা, মানুষের কত ইচ্ছা, মানুষের কত মানে আগ্রহ, আমরা ধর্ম শ্রবণ করব, আমরা পুণ্যদান করব, আমরা এখানে মানে ধর্ম আচরণ করব। আজকে সবার মনে দুঃখ কষ্ট, হ্যাঁ, আমি তো এই দুঃখ কষ্ট চাই না, কিন্তু একদিন যখন সময় আসবে কেউ রোধ করতে পারবে না। যতদিন পর্যন্ত বান্তে এটা চিন্তা করেছেন, আসলে আবরকিলবাসী যারা, ওরা দৈন্য। কি জন্য দৈন্য? যে বান থেকে এখানে ধর্ম
দানের জন্য, ধর্ম দেশনা দেওয়ার জন্য ওনারা এনেছেন। হ্যাঁ, তাহলে যখন পাহাড়তলিতে এনেছেন প্রথম, তারপরে দ্বিতীয়বারে আবুরকেল গ্রামে ধর্মদানের জন্য বানতে এখানে পদার্পণ করে। সেই সুবাদে কিন্তু মহামুনি পাহাড়তলি গ্রামে এবং আবুরকেল গ্রামে এই প্রতিষ্ঠানের কথাটা আসে। হয়তো এটা বান্তের কৃতজ্ঞতা চিন্তা করলেও হয়তো ওনারা কতটুকু চিন্তা করেন আমি জানি না, তবে ধর্ম এটা তো থাকবে, সবাই তো আর খারাপ না। হ্যাঁ, একদিন না একদিন মেঘ ওখানে সারা দিন রাত থাকে না, সূর্য কিন্তু দিন রাত থাকে। হ্যাঁ, তাহলে ওখানে কিন্তু এই মেঘ যখন একদিন অপসারিত হবে তখন কিন্তু সেই সূর্যের আলো অবশ্যই পড়বে। ঠিক তদ্রূপে আপনি যদি মনে করেন দিন থাকতে কাজ না করেন, হয়তো আজকে আমি অনেক কিছু এখানে চিন্তা নিয়েছিলাম, এত মানুষের দুঃখ দেখে, এত মানুষের কষ্ট দেখে আমার এই চিন্তাটা আমার বাতিল করতে হবে। আর কত দুঃখ দেব, আর কত কষ্ট দেব, মানুষদেরকে আমার বলতেও আমার শরম লাগে। হ্যাঁ, কেউ যদি কোনো কিছু বলে সেটাও আমার খারাপ লাগে, এটা মনে হয় আরো বেশি কষ্টের উপরে কষ্টে আঘাত হয়, সেই জন্য বান্দা ওটা বলতে পারে না। তো কিন্তু মানুষের জন্য যেটা, ধর্মের জন্য যেটা বান্দা যেগুলো বলে দিয়েছেন, এটা একদিন না একদিন করবে। এখানে হয়তো অনেকেই এই ত্রিপিটকের কথা, ত্রিপিটক প্রকাশনীও বান্দা করে যাবে, এবং ভিক্ষু সংঘদেরকে যাতে সুন্দরভাবে চিকিৎসার জন্য যেটা বান্দা হসপিটালের কথাটা বলেছেন সেটাও কিন্তু বান্দা করে যাবে। এমনকি বান্দা ভিক্ষু সংঘদেরকে বলেছেন, আজকে হয়তো অনেকে আমাকে ঘৃণা করে, খারাপ কথা বলে, আমার নামে দুর্ভাগ্য বলে। হ্যাঁ, কিন্তু আমি কোনো ভান্তেদেরকে কোনোদিন খারাপ বলি না, তাদেরকে শ্রদ্ধা করেছি, বন্দনা করেছি এবং কৃতজ্ঞতা পোষণ করেছি। কৃতজ্ঞতা পোষণ করতে গিয়ে আমি হয়তো সেটা আরো প্রতিঘাত পেয়েছি। হ্যাঁ, কিন্তু ভান্তে চিন্তা করেছেন যে ওরা যতই কিছু খারাপ বলুক না কেন, তোরা তাদেরকে সবাইকে কি সেবা যত্ন করিতে পারিবি? হ্যাঁ, তোরা ব্যাগ কোনোর সেবা যত্ন করিবি। হ্যাঁ, তোরা ব্যাগ কোনোর ভালো চাবি, ওরা ব্যাগ কোনো ধর্ম রক্ষা করে একতল্লাই, তোরা ব্যাগ কোনোরে বান্তারারে সেবা যত্ন করি নে, তোরা নাম চিন্তা করিবি, কোনোদিন অহংকার ন করিবি, ক্ষণকারে দুর্ভাগ্য ভাষণ ন করিবি, বান্তে হতাগুণ। তাহলে আজ এই শাসনের কথার জন্য চিন্তা করে, ধর্মের কথাটা চিন্তা করে কিন্তু বান্তে এখানে আসা, আমি কিন্তু জানি না তা নয়। এই সমগ্র বাংলাদেশের সমতলের বৌদ্ধদের মধ্যে আমাদের গুণী কেহানি বান্তেরা এই সমাজের বৌদ্ধ ধর্মকে এখানে প্রচার করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে, পূজারী ভক্তদেরকে এই ধর্ম প্রতি অনুপ্রাণিত করতে গিয়ে ওনারা তিলে তিলে কত কষ্ট পেয়েছেন, কত দুঃখ পেয়েছেন, কত প্রতিঘাত পেয়েছেন। ওনাদের নিজেদের যে বর্ণনাগুলো, নিজেদের লেখাগুলো ওখানে পড়লেই বোঝা যায় কতটুকু আমাদের মনের মধ্যে আবেদন সৃষ্টি করে। হয় নাকি না? ওনারা চেয়েছেন আমাদের সমাজের, ওনাদের আর কোনো কিছু প্রত্যাশা নেই, ওনাদের স্ত্রী পুত্র ঘর সংসার কোনো কিছু বোক লালসার এগুলো নেই। ওনারা চেয়েছেন সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু ওনারা প্রতি পদে পদে প্রতিঘাত পেয়েছেন। হ্যাঁ, তো এই পান্তেদের এগুলোর নাম আমি বলতে চাচ্ছি না, যেহেতু আপনারা অনেকেই জানেন, যারা এই পান্তেরা এই সমাজের ধর্মের এগুলো করতে গিয়ে ওনারা তিলে তিলে কষ্ট পেয়েছেন। তা আমাকেও পেতে হবে সেটাও আমি জানি, তবে ওনাদের মনে কিছুটা সান্ত্বনা পেলে আমি স্বস্তি পাব। ওনারা যে আজকে অনেক ত্যাগ করে ওনারা কষ্ট পেয়ে ওনারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি যদি কোনো কিছু এখানে ধর্মের জন্য করতে পারি, শাসনের জন্য করতে পারি, ওনারা যেখানে থাকুন না কেন ওখান থেকে আমাকে আশীর্বাদ প্রদান করবেন। হ্যাঁ, নাকি না? তাহলে এটা চিন্তা করে ভান্তে এত প্রতিঘাত কত কিছু পেয়েছে, এটা নিন্দে তিরস্কারের আর বলার কোনো কিছু নেই, শুধু আমাকে নিয়ে। কেন? ওই ধর্ম কথা বলছি সেই জন্য, নীতির কথা বলছি সেই জন্য, বিনয়ের কথা বলছি সেই জন্য, এই ধর্ম প্রচার করছি সেই জন্য। আজকে যদি আমি 1200 প্রোগ্রাম করতাম না, আজকে মহাসাতি পাঠ, সূত্র পাঠ, মর্মার্থ দেশনা করতাম না,
আজকে যদি দুতাঙ্গ কোটি করতাম না, আজকে এত কিছু এখানে মানুষের ধর্ম পুণ্য কাজের এগুলো সৃষ্টি করতাম না, আল্লাহ আমি কিন্তু অনেক ভালো থাকতাম। আমাকে নিয়ে বুদ্ধের মতো করে মাথায় নেচে নিচে নিয়ে নাচাতো। আর ওনারা কি করতো, পাপ কাজ করে যত নরক প্রেতলোক যেগুলো আছে, এই ধর্ম পুণ্যের যা কিছু এগুলো অধর্ম পাপ কাজ করে নরক আর প্রেতলোক পুণ্য করত। দেখুন একটা কথা বলি, আমাদেরকে বলেছেন এই যে শ্রদ্ধা প্রদত্ত বস্তু এগুলো গ্রহণ না করে লোহার পিণ্ড খাবার জন্য। তাহলে দায়ক দায়িকারা সমস্ত কিছু যা কিছু দান করে, নিজ সঙ্গকে সাক্ষী রেখে যখন যেটা দান করে এবং মনে করেন চতুর্পত্যয়া দিয়ে এটা নির্বাণ কামনায় যেটা দান করেন, এটা কি আর দায়ক সেটা কোনোদিন এটা নিতে পারেন হয় নাকি না? এটা সঙ্গরায় চিন্তা করেন, সঙ্গরায় পাবেন। আর আপনারা এটা চিন্তা করেন, এটা যখন আপনারা দান দিয়ে আপনারা যখন এটা নিজেদের সেটা আত্মপ্রকাশ করেন, এটা কতটুকু আপনাদের এটা খারাপ হয় নাকি না? তাহলে এইটা মনে করেন আমাদের দায়ক দায়িকারা অনেক সময় জানে না, ভিক্ষু সংঘরা বা ওনারা এই শ্রদ্ধা প্রদত্ত বস্তুগুলো দায়ক দায়িকাদেরকে অর্থবিত্ত নানান কিছু খাওয়াইয়ে যারা জীবন চলবে, এগুলো সব জীবন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা সবার মঙ্গল এবং পুণ্যের জন্য কাজ করবেন, ভালোর জন্য কাজ করবেন। ওনাদেরকে পাপের দিকে নিয়ে কোনো লাভ আছে? প্রয়োজনে আপনি নেবেন না, সৎ কাজে ব্যবহার করতে না পারলে আপনি নেবেন না, এগুলো দিয়ে পাপ কাজ করাবেন হয় নাকি না? কিন্তু আমরা কি এগুলো দায়ক দায়িকারা চিন্তা করে না? হ্যাঁ, ওই কিছুদিন আগে হয়তো সিটেঙ্গা হঠাৎ গরুকে দান করছি, হঠাৎ হত্যারণী কর জ্ঞান মেদি পিয়ারন মেদি হয়দে স্বপ্ন দেখে দি পিয়ারন মেদি গরুকে দান করছি। হ্যাঁ, তো গরুকে দান করি বেলায় হই মনে করেন এটা বিয়ারন মেদি যায় গরুকে সারি দিই। হ্যাঁ, তো গরু সারি দিই এখন বানতে হয় তো গরু অমুকজন ফালালি ভালো, এখন কমিটি হতে অমুকজনে নিলে গমে। এই সমস্ত কেরাঞ্জাল করি বানতে দায়ক ফাড়াফাড়ি করি নানান ধরনের দুর্ভাগ্য এটিকে খারাপ করি এটা পুরো বিহারের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেল। গজ্জিতে পুণ্য খাস হয় না, গরু দান করলু হয় নাকি না, পুরো অবস্থাকার নৈরাজ্য সৃষ্টি করল। এখন তোলাই সৎ পাত্রে সৎ কিছু যদি দান না কর তাহলে এও নৈরাজ্য অনেককে সৃষ্টি হয়। ওনারা তো বেশ কিছু ধর্মলাই পুণ্যলাই মানা আছে না। আগে পান্ত হইতে প্রত্যেক বৌদ্ধ পরিবারের মধ্যে হইতে উপরে পাতিমুখ্য বই রাখি ফেললেন, কি হইতে শাসন রক্ষা করি ফেললেন, ধর্ম রক্ষা করিল। বিনয়ও নাম বুদ্ধ শাসন চাই, বিনয় বুদ্ধ শাসনের আয়ু 36। তলি এই বিনয় বই কিনলে বান্তার একটু হই, কারণ আরা শিল্পী না কেন ওনারা জানিলি আর সামনে কোনো অভদ্র আচরণ করিবেন, আর চতুর্পত্য কেঙ্গুরি সেবা যত্ন করিবেন ইয়ান জানিবেন, আর নীতি কি ইয়ান জানিবেন, আর কাছে ফেললে ওনারা পুণ্যল্লাই তলি পুণ্যল্লাই আইনে ফাপ লই না যাবেন হয় নাকি না। তলি ওনারা জানিয়ে না যদি আর চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করেন, তাহলে আর শিল সমাধি প্রজ্ঞা ধর্ম আচরণ করি, আর ধর্ম প্রতিপালন করি, আর ধ্যান আদি করি ওনারা পুণ্য বেশি দিতে পারছ হয় নাকি না। তো এই পান্তে বই যে প্রত্যেক বৌদ্ধ পরিবারের নদী এই পাতিমুখ্য বই রাখি ফেললেন, তাহলে ওনারা জানি না আরারা যাতে সুন্দরভাবে আরারে ইয়ান রক্ষা করেন হয় নাকি না। এখন যদি মনে করেন এই আরারে চতুর্পত্য জায়গার যদি উল্টা পাল্টা এই সেই দিবেন, একবারে কাটতে কোস্তা দিবেন, আর দিনে তো খাইম রাতিও তো খাইম হয় নাকি নয়, দিনও তো করছুম রাতিও করছুম, ধর্ম হাইম করছুম অদর হামা ভাবছুম। আচ্ছা পাপকে ওনারা কিছু নইল, হ্যাঁ ওনারা হন্দে তো ওই তো গরুর মতো করি গরুও সারে দিয়ে মনের মধ্যে স্বপ্ন দেখুন গরুও সারে দিলে বহুত পুণ্য হইব হয় নাকি না। বিহারের মধ্যে গরুকে সারে দিও এবার নৈরাজ্যতে পাপ সাহায্য সৃষ্টি হয়ে গেল, তো এখন পাপ সাহায্য কি করে ঠিক করানো উচিত না হয় না, কথা ঠিক আছে না। ওনারা কোনোরা ইজন ভান্তে হতে কিনলে ওনারা কোনো ভাব করি পেলাই ন, পুণ্য বর্ধন করি পেলাই, ধর্ম হাম করিবেন দে পবিত্রতা মন লই নে হয় নাকি না। ওনারাই করেন না ভিক্ষুরার সেবা যত্ন করেন, সুখ পিছু কলি সেবা যত্ন করেন,
ওরা বিপদ আপদ পেলে রক্ষা করন, ওরা চতুর্পত্য দিনে গিয়া করন, হয় নাকি না? ওরা যাতে শিল্পীনয় ধর্ম আচরণ করিতে পারে ইয়ার হলাই ওনারা পরিবেশ সৃষ্টি করন। যারা ধর্ম আচরণ করতে চায় পূজারী ভক্তরারে ওরারে সুন্দর করে পরিবেশ সৃষ্টি করে দেন, এই নয় ওনারা প্রকৃত পুণ্যর কাজ, হয় নাকি না? এখন ওনারা চিন্তা না করেন, আর মনের ইচ্ছা হয় যে শুধুমাত্র দি এবেলা ইউন লই নিয়ে ইউন করি, অনেকে ওই দিনে যদি পুণ্য নয় ওনারা পুণ্য দিতে পারব না। ওনারা ব্যবসা বাণিজ্য করেন দেন জানেন না, মালিকে যাতে লসত পরি যাবি তো কবি তো কর্মচারীরাই দিম কেন করি, তোরা যদি তোরা না 50,000 টাকা বেতন দিলি তোর তো না 70,000 টাকা তুলে দিয়া পড়িব, হয় নাকি না? এখন ইয়া যদি মনে করেন ওনারা এবেন আর কাছে পুণ্য লাই, আর কাছে পুণ্য নাই ওনারা দিম কেন করি, ওনারা টোলা দিলে লেবেন না, হ্যাঁ হ্যাঁ জিনিস ছাড়া টোলা দিলে লেবেন না, ওনারা এবেন তো পুণ্য লাই, আর তুমি পুণ্য অর্জন করা পড়িব, পুণ্য থাকা পড়িব, হয় নাকি না? তুলি পুণ্যর পরিবেশ সৃষ্টি কর, ধর্মর পরিবেশ সৃষ্টি কর। ওনারা বেগুনে জ্ঞান সচেতনা নিয়ে সৎ মানসিকতা নিয়ে ওনারা ধর্ম রক্ষা যাতে করি উত্তর ধর্ম বৃদ্ধি যাতে সাধন করিতে পারেন, তো ওনারা প্রত্যেকের প্রতি মঙ্গল কামনা করি নে ওনারা যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করেন না পারেন ততদিন পর্যন্ত যাতে কল্যাণ মিত্রদের সাক্ষাৎ কর এবং সম্মুখ দৃষ্টি পরায়ণ হইনে যাতে এই সৎ মাতা পিতা লাভ করি নে কল্যাণ মিত্ররার সান্নিধ্যে থাকি নে ওনারা যাতে নির্বাণ সত্যর হাজ করি নে অচিরেই নির্বাণ সাক্ষাৎ করিতে পারেন। এইভাবে ওনারা চেতনা গান রাখি বুদ্ধ ধর্ম শঙ্কর হাসে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান।